সুপ্রভাত বন্ধুরা, আশা করছি সবাই তোমরা খুব ভালো আছো। আমিও কিন্তু খুব ভালো আছি। নতুন আরও একটি ভিডিওর সঙ্গে তোমাদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা। আর আমার আজকে রান্না বান্না কমপ্লিট, তো এখন রান্নাঘর থেকেই তোমাদের সঙ্গে কথা বলা শুরু করেছি। রান্না বান্না কমপ্লিট করে এখন কিন্তু আমাদের টিফিন খাওয়ার টাইম হয়ে গেছে। তো দেখো, আমি যথারীতি এখানে ভাত চাপিয়ে দিয়েছি, ভাত ফুটছে, মানে এই চাপিয়েছি। আর আমার ছেলের জন্য এখানে সকালের খাবার তৈরি করে রেখেছি, আর আমিও তো টিফিন খাবো এবারে। তো দেখো কি কি রান্না হয়েছে। এখানে হয়েছে মুসুর ডাল, আর কি রান্না হয়েছে জানো? হ্যাঁ, এটা হচ্ছে ফুলকপির তরকারি। তো মুসুর ডাল হয়েছে, ফুলকপির তরকারি হয়েছে, এখানে দুধ চাল দিয়ে রেখেছি, আমার ছেলে সকালে খাবে ওই সুজিটা দিয়ে। আর এখানে হচ্ছে পেঁয়াজ আলু পোস্ত নয়, সরি, পেঁয়াজ পোস্ত। এটা সেই বাটি পোস্ত যেটাকে বলে আর কি। এটা কিন্তু খুব সুন্দর খেতে হয়। আর আমি ভাতের মধ্যে উচ্ছে আলু ভাতে দিয়ে রেখেছি। আর জানো তো, কালকে যে আমি শাক চচ্চড়িটা করেছিলাম না, ওই লাউ পালং শাক, সেটার কিছুটা রয়েছে, সেটা আমি ফ্রিজে রেখে দিয়েছি। তো খাওয়ার সময় বের করে একটু গরম করলেই হয়ে যাবে। তো এই তো আজকের রান্না। তিনজনের তিনটে ডিম সিদ্ধ চাপিয়ে দিয়েছি, ভাত আমার নেমে গেছে, আর আমাদের টিফিন খাওয়াও কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো দেখো, সব কিছু রান্নাবান্না যা করেছি তোমাদের তো দেখিয়েই দিয়েছি। মোটামুটি রান্নাবান্না কমপ্লিট। তো ডিমটা সেদ্ধ হলেই হয়ে যাবে, তারপর গ্যাস ট্যাস মুছবো। আর আমার ছেলে এখানে দেখো ওর হাতিটাকে ঘাড়ে করে নিয়ে আসছে। ওটা ওর বেবি কিন্তু, হাতিটা। তো তার জন্য ওকে কোলে করে নিয়ে এখন ঘুরছে। আর আমার দেখো এখানে ঘর দোর গোছানো পুরো কমপ্লিট। আর ওই জানলাটা এখনও অবধি ধোয়া হয়নি, জানলাটা ধুয়ে দেবো। যখন ঝাড় দেবো তখনই জানলাটা ধুয়ে দেবো। দেখো আমার কিন্তু স্নান টান করে সব কিছু আমাদের কাজকর্ম মিটে গেছে। তো এখন আমরা এবার একটু রেস্ট নেব দুপুরবেলা। তো আমার ছেলে দেখো, ও আগে থেকেই ওর যে ব্ল্যাঙ্কেটটা, তো সেটা চাপা দিয়েও শুয়ে পড়েছে। ওকে ঘুম পাড়াবো, তারপর আমিও একটু শোবো। আর এই দেখো, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবার সন্ধ্যাবেলা। তো সব জানলা দরজা বন্ধ করাই রয়েছে এখন, যেহেতু ঠান্ডা ঠান্ডা পড়েছে। আর এত মশার উপদ্রব হয়েছে না, খুব মশা হচ্ছে বিকালের পর থেকে। তো জানলা দরজা বন্ধ, এখন ঠান্ডা, সকলেরই জানলা দরজা বন্ধই থাকবে, মশা হোক আর যাই হোক। তো ধুনো দেওয়া হচ্ছে, তাতেও কিন্তু মশা যাচ্ছে না। আর এই তো এবার আমি সন্ধ্যাবেলার চা ফা করে খেয়ে তারপরে তো রুটি হবে, যাই হোক হবে, রুটির সাথে যাই হোক কিছু রাত্রের খাবার, তো সেই সবগুলো হবে। আর আজকে ভাবছি রুটির সাথে কোনো তরকারিপাতি করবো না, জানো। আজকে ভাবছি কোনো কিছু ভাজা, একটুখানি ওবেলার যে মুসুর ডাল না, সেটা কিছুটা রয়ে গেছে। তো বেগুন ভাজি আর একটু আলু ভাজা করব। আর এই যে আমার হাজব্যান্ড কিন্তু বেগুন ভাজা অতটা খায় না, তো আমার বেগুন ভাজা দিয়ে রুটি খেতে ভালো লাগে, তো তার জন্য রুটি হবে। আর এই যে আগে বেগুনটা ভেজে নিই, তারপর আলু ভাজবো, তারপর রুটি করব। আটাটাও আজকে মাখা নেই। তো আমার হাজব্যান্ড এখন বাড়ি আছে বলে না, আমার কাজের এইগুলো একটু হচ্ছে। যে আগে ওকে নিয়ে, মানে আমার ছেলেকে নিয়ে যখন আমি একা থাকতাম, তখন কিন্তু মনে হতো যে না, ও ঘুমাচ্ছে, এখন বিকালে উঠে আমি তাড়াতাড়ি করে আমার কাজগুলো এগিয়ে রাখি। আর এখন যেহেতু আমার হাজব্যান্ড বাড়ি থাকে, তো তার জন্য মনে হয় ও তো আছে, সন্ধেবেলায় চাটা খেয়ে একেবারে রান্নাঘরে যাব, রান্না করে নেব। তো সেই হেতু আমার একটু রান্না করতে, মানে রান্নাঘরে যাচ্ছি পরেই। তো বিকালের দিকে আমি এখন মোটামুটি ঘরেই থাকি, টুকটাক যা কাজ। তো আমার বেগুন ভাজা হয়ে গেছে। দেখো আলু ভাজা আমি চাপিয়ে দিয়েছি, আলুটা একটু ভাজতে তো দেরি হবে, ততক্ষণে আমি আটাটা মেখে নেব। আর রুটি হবে। আর একটু ডাল আছে, ডালটা বের করে রাখবো, ওটা একটু গরম করব, তো তাহলেই হয়ে যাবে। এই দেখো আমার বেগুন ভাজা হয়ে গেছে। আর আমার ছেলের দুধ আছে, তো ও তো দুধ দিয়ে রুটি খাবে, ও দুধে রুটি ভিজিয়ে দেবো। তো এই তো আমি আটা মাখছি, আটা মাখা শুরু করে দিয়েছি। তো আটাটা মেখে রেখে দিই, ততক্ষণে আলুটা ভাজা হয়ে যাবে। আটাটা মেখে যতক্ষণে একটু থাকবে, আটাটা বেশ মেখে রেখে দিলে না রুটিগুলো ভালো হয়, মানে ফোলে বা নরম হয়। তো এখন যেহেতু আমি একটু পরেই করছি, তো মেখে সঙ্গে সঙ্গে কড়াই হয়ে যাচ্ছে, না হলে তো আমি বিকালে আটা মেখে রেখেই দিই। তো যাই হোক, যখন যেমন তখন তেমন, তাই না? সব সময় যে একই নিয়ম মাফিক কাজ হবে সেটাও তো নয়। তো কিছু কিছু সময় মানে একটু আধটু তো নিয়মের বাইরে সব কিছু চলেই যায়, তো সেরকমই ব্যাপার। আর এই যে তাও আজকে একটু রেখে দেবো, যতক্ষণে আলু ভাজাটা হবে ততক্ষণে আমি একটু আটাটা ঢাকা দিয়ে রেখে দেবো। তো যেটুকু থাকে সেটুকুই তার মধ্যেই হবে।
বেশ থাকলে অনেক মানে ভালো হয় একটু রুটিটা। তো এখন একটু ঢাকা চাপা দিয়ে রেখে দিই, আলুটা ভাজা হোক, তারপরে রুটিগুলো সেঁকবো। এই দেখো আমার আলু ভাজা বেগুন ভাজা পুরো রেডি। আর ডালটা বের করে রাখবো, একটু পরে রাখবো। তো রুটিগুলো সেঁকে নিই, তারপর ডালটা বের করতে হবে, দুধ বের করতে হবে, এসবগুলো বের করে রাখবো। তো চলো আজকে আমি কিন্তু তোমাদের সঙ্গে শুধু এটুকুই শেয়ার করছি। জানো তো আমার ফোনটা না খুব ডিস্টার্ব করছে, জানি না কি প্রবলেম হয়েছে। তো হয়তো বা দোকানে দিতে হবে, কোনো মেজর কোনো সমস্যা বলে মনে হচ্ছে না, তবে হচ্ছে কিছু একটা সমস্যা। তো আমার ফোনটা একটু ঠিকঠাক করে নিই, তারপরে তোমাদের সঙ্গে ভালো করে সারাদিনের ভিডিও আমি দিতে পারবো। তো একটু মানিয়ে নাও। আর আমার বকবক আজকের মতো এইটুকুই। তো চলো দেখতে থাকো আমার ভিডিও। টাটা সবাইকে।